এই তো সেদিনের কথা। বাজার করতে গিয়ে এত পরিমাণে লেট হয়ে গেছিল, তাই বড়মশাইকে বললাম খুব জোরে এখন খিদে পেয়ে গেছে, চলো বাজার থেকেই কিছু খেয়ে নিই বলে পরোটার দোকানে গেছিলাম। আমি যেহেতু বাজারে গিয়ে পরোটার দোকানগুলো বসে খাই না, তাই বাড়িতে নিয়ে চলে আসবো বলে গেলাম। পরোটাটা হয়তো টেস্টি হয় দোকানের, কিন্তু এতটা পরিমাণে হাইজিন মেনটেন না করে এত নোংরা হয়ে আছে, তাই ভাবলাম পরোটার দোকান থেকে ব্যাক করলাম। পরোটার দোকানের দাদাটা বলছে, কি গো কিনলে না চলে যাচ্ছ? তখন আমরা বললাম, না গো, আমাদের ভুলেই গেছিলাম আজকে আমাদের নিরামিষ আছে, কিন্তু আমরা তো জানি যে কেন খাবো না। এদিকে বর্মশাইও বলল, কি গো তুমি কিনলে না চলে যাচ্ছ যে, খাবে না? আমি বললাম, হ্যাঁ খাবো বটে, কিন্তু বাড়ি গিয়ে খাবো। তাহলে খেলে না কেন বা নিচ্ছ না কেন? তুমি দেখলে না দোকানটার মধ্যে কেমন একটা অবস্থা হয়ে আছে, এখানে বসেও খেতেও ইচ্ছা করছে না, আর এই খাবারগুলোও খেতে ইচ্ছা করছে না। বাসনগুলোর কি অবস্থা দেখেছো? ওদিকে বর্মশাই বলল, দোকানের খাবার একটু এরকমই হবে, যদি তুমি এরকম ভাবো তাহলে তোমাকে বাড়িতেই বানিয়ে খেতে হবে। ঠিক আছে চলো বাড়িতেই বানিয়ে খাবো। প্রথমে এখানে ময়দাটাকে ভালো করে লবণ আর সাদা তেল দিয়ে মেখে নিয়েছি। কোনো রকম এখানে আমি চিনি দিচ্ছি না, আর একদম নরম করে মেখে নিয়েছি। কিভাবে কি করলাম সেটা ভিডিওর মধ্যেই দেখতে পেয়েছো। এবারে একদম পাতলা করে বেলতে হবে, আর অল্প করে তেল ব্রাশ করতে হবে। আর পরোটাটা ভাজার সময় কিন্তু হাই ফ্লেমে দিয়ে ভাজতে হবে, না হলে একদমই মুচমুচে ভাবটা হবে না আর ক্রিস্পি ভাবটা হবে না। এই দেখো, বলতে না বলতে তোমাদের সাথে আমি দেখিয়ে দিলাম একদম পেটাই পরোটা, আর তার সাথে ছিল ঘুগনি। ঘুগনির রেসিপিটা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট জানিও। বাই।